এটাও বলো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি ইতিপূর্বে সিরাতে মুস্তাকিমের নিয়ামত যাদেরকে দিয়েছেন, এমন একজন আপনার প্রিয় বান্দার পথ আমারে ধরাইয়া দেন, দেখাইয়া দেন, যেন আমি আপনার একজন প্রিয়জনকে, পছন্দের নিয়ামত প্রাপ্ত বান্দা, সঠিক পথ প্রাপ্ত একজন বান্দা আমি আল্লাহ আমি যেন পেয়ে যাই, বিনিময়ে তাকে অনুসরণ করে আপনাকেও যেন পেয়ে যাই। এজন্য এটা বড় সহজ মাধ্যম। আপনি নিজে জিজ্ঞাসা করে করে ঢাকা যাওয়া, আর চাচা যান আমাকে বলা চলেন আমার সাথেই চলেন, আমিও ঢাকায় যাব, তাইলে কতটা আরামসে যাওয়া যাবে, ঠিক কিনা বলেন না? এজন্য আমরা যে জায়গায় জায়গায় মাহফিলে যাই, নতুন কোথাও গেলে স্বাভাবিকভাবে আমরা একটা পরিচিত স্টেশনের নাম বলে মাহফিলওয়ালাদেরকে বলি ওইখানে একজন লোক পাঠান, পাঠাইলে আমার গাড়িতে উঠে ফেরবে, উঠলে এইবার বাকিটা যাইতে আমার আর কি সহজ। আমি কালকে রাত্রে কিশোরগঞ্জ গেছি মাহফিল, এখন ওনারা আগের থেকে রাহাবার পাঠাইছেন, তো ফলে আমার ওই পর্যন্ত পৌঁছতে কি হয়েছে, সহজ হয়েছে। এইটা তা আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি এভাবে চাও যে আল্লাহ আপনার একজন প্রিয়জন, আপনার প্রিয় বান্দা, আপনার পছন্দের বান্দা আপনি আমার একজন মিলাইয়া দেন, যাকে আমি দেখে দেখে, যাকে জিজ্ঞেস করে করে, যাকে অনুসরণ করে করে আল্লাহ আমি আপনাকেও পেয়ে যাব, জান্নাতের পথও পেয়ে যাব। এজন্য মাথার উপর একজন, নিজের সামনে একজন ছায়া, অভিভাবক, মুরব্বী, আল্লাহওয়ালা, নেককার, বুজুর্গ, হক্কানি আল্লাহর পেয়ারা বান্দার অনুসরণ বিশ্বাস করেন, নিজের ঈমান, আমল, আখিরাত, পরকাল, জান্নাতে যাওয়ার জন্য জরুরি। নিজে নিজে সাদোরানে বৈশা যারা মাতবরি করে, ওনারা কবরে আর হাসরে আফসুস ছাড়া আর কিছু করবে না। হ্যাঁ, কিছু জওয়ান মানুষ, কিছু বুড়ো মানুষও আছে চা দোকানের মাতবর, কথা বলেন না, বিড়ি খায় আর মাতবরি করে। হুজুররা কি বোঝে, হুজুররা বুঝলে আর কইবনি, হাবড়া বোঝে, ওটা বিরাট বোঝা বোঝে। আজকে 50 বছর 60 বছরে বিড়ি খানাটার মতো একটা ফালতু অভ্যাস, এটাই আপনি ছাড়তে পারলেন না, আপনি বুঝছেন গোড়ার ডিম। আপনি গোড়ার ডিমও বোঝেন না, গোড়ার ডিমও নাই, ঘোড়ার বাচ্চা, ঘোড়ার কোনো কি নাই, উনি মাতবরি করে। আপনি বিড়িখানাটাই ছাড়তে পারলেন না মিয়া, আপনি বোঝেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুর্গন্ধওয়ালা মুখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবে না, কোনো সন্দেহ না। আপনি জিজ্ঞেস করেন কোন আলেম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্যতম দুর্গন্ধ আল্লাহ নবী সহ্য করতে পারতেন। নিজে নিজে মাতবর, নিজে নিজে পণ্ডিত, নিজে নিজে ইসলাম বোঝে, নিজে নিজে বোঝে। আলেম ওলামার কাছে নিজেকে নতজানু করে বসা, এটা আমাদের জিন্দেগির জন্য উচিত বাবা, উচিত। অনেক কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আছে যারাও এই মানসিকতা, মোবাইল দেখে দেখে ইসলাম বুঝে, ফেসবুক দেখে দেখে ইসলাম বুঝে না মিয়া। ফেসবুক দেখে দেখে ইসলাম বুঝলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ফেসবুক রেখে যান নাই, কোরআনুল কারীম রেখে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইউটিউব রেখে যান নাই, তিনি আমাদের জন্য সুন্নাহ, তার হাদিস রেখে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু কেবল কোরআন সুন্নাহ না, বরং আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত আঁকড়িয়ে ধরো এবং আমার পরে আমার খুলাফায়ে রাশিদ, যারা আমার পরে খলিফা হবে, সেই 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা তাদের সুন্নত, তাদের নিয়মাবলীকেও অনুসরণ করো। তার মানে নিজে নিজে মাতবরি করুন। সাহাবীদের যুগেও যারা নিজে নিজে মাতবরি করছে তারা গোমরা, পথভ্রষ্ট। এজন্য কথাটা আমি একটু লম্বা করে বললাম, প্রসঙ্গটা শুরুই করছিলাম এই কথা দিয়ে, এটাকে একটু বাড়াইয়া বলছি, এটাই আপনাদেরকে বুঝানো। যে কয়জন বুঝেন, আল্লাহ যাকে বুঝ দিবে সেই বুঝবে।